নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নতুন বাংলার সংবাদ মাধ্যমের গতিবিধি, গতি নিয়ন্ত্রণ সবটাই কি ইলেকট্রনিক্স মিডিয়া কিংবা বড় হাউসের হাতে আছে? নিশ্চিতভাবে নয়। আপনারাও জানেন, আপনারা যারা আমাদের দর্শক, আপনারাও নিশ্চিতভাবে জানেন সোশ্যাল মিডিয়া এখন অনেকটা নিয়ন্ত্রণ করে সংবাদ মাধ্যম। অর্থাৎ যে সংবাদকে বৃহৎ সংবাদ মাধ্যম আড়াল করার চেষ্টা করে, যে সংবাদকে বৃহৎ সংবাদ মাধ্যম খবরের কাগজের তলায় চেপে রেখে পরের দিন সংবাদ মাধ্যম সংবাদ প্রকাশ করে, নবান্ন থেকে বিজ্ঞাপন পাছে বন্ধ হয়ে যায়, কিংবা কালীঘাটের পিসুমণির বকুনি খেতে হতে পারে আমার সিনিয়র করেসপন্ডেন্টকে, সেই সময় দাঁড়িয়ে ডিজিটাল মাধ্যম লাইন কাটে, দাড়ি কাটে, দাগ কাটে এবং মানুষের মনে রেখাপাত করে। এটা আমি বলছি বলে নয়, আপনারা জানেন এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া মারাত্মক একটা ভূমিকা পালন করে, আর করে বলে আমাদের বারবার পুলিশের কেস খেতে হয়। আমি আজকে এমন একটি ঘটনা নিয়ে, বিষয় নিয়ে আপনাদের কাছে এলাম, যে বিষয়টা রোজিনা রহমান। আপনারা জানেন এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত তরুণ, প্রতিভাবান একজন সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবার থেকে বেরিয়ে আসা, অত্যন্ত উন্নত মানসিকতার মন নিয়ে সাংবাদিকতা জগতে প্রবেশ করেছেন। দরজায় দরজায় ছোটেন, গিয়ে সরাসরি ইন্টারভিউ নেন এবং সেই ইন্টারভিউ নিয়ে মানুষের কাছে গিয়ে পৌঁছে যান এবং দ্রুত তার সাবস্ক্রাইবার বাড়ছে, দ্রুত তার দর্শক বাড়ছে। সাম্প্রতিককালে একটা ছোট্ট ঘটনা বলি, তাপস পালকে নিয়ে তার স্ত্রী এবং তার কন্যা সোহিনী, তারা খুব সরব হয়েছিলেন এবিপি আনন্দের ডিজিটাল মাধ্যমে, এবং সেই সরব হওয়ার পর সেটা নিয়ে আমরা সবাই সংবাদ করেছি। রোজিনা কিন্তু সরাসরি নন্দিনী পালের বাড়িতে চলে গেছেন, সোহিনীর সামনে চলে গেছেন, সরাসরি ক্যামেরা ধরেছেন, বুম ধরেছেন, মুখ চোখাচোখি রেখে, চোখে চোখ রেখে প্রশ্ন করেছেন। আপনারা শুনেছেন, আমরাও শুনেছি, যারা শোনেনি তারা শুনে নেবেন। কিন্তু এই যে প্যাটার্ন অফ পলিটিক্স, প্যাটার্ন অফ জার্নালিজমটা, এটা কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এবং রোজিনা প্রচণ্ড দ্রুত গতিতে ছুটছেন। গ্রাম বাংলা, দক্ষিণ চব্বিশ পরগনার একটি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা কন্যা, তিনিও বাংলার কন্যা, তিনিও বাংলার মেয়ে, তিনি সাংবাদিকতা জগতে প্রবেশ করেছেন এবং করে দ্রুত কাজ করছেন, দ্রুত জনপ্রিয় হচ্ছেন। এটা শাসকের পছন্দ হচ্ছে না, ফলত যা হওয়া তাই হচ্ছে। কিছুদিন আগে, আমাদের তো বারবারই হয় আপনারা জানেন, কিছুদিন আগে সেই রোজিনা রহমানের বাড়িতে একটা ডাক গেল। নারকেলডাঙ্গা থানার কোনো একজন অফিসার তাকে ডেকে পাঠিয়েছেন। আপনারা জানেন নারকেলডাঙ্গা থানা বিখ্যাত এই নামে। কুণাল ঘোষ নামক একটি ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটি একটি করে এফআইআর করেন, আর তার ভিত্তিতে 41 নোটিশ সার্ভড হয় সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর। আমার ওপরও সেটা হয়েছিল। সেই নারকেলডাঙ্গা থানার শফিকুল ইসলামকেও ডেকেছিল, রোজিনা রহমানকে ডেকেছে। এবার ডেকেছেন কী ব্যাপার না, কোনো একটি তার সম্প্রচারে সেখানে প্রদীপ ঘোষের ছেলে সজল ঘোষ, দেবু ঘোষ, এই মুহূর্তে সম্ভবত 51 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কলকাতা কর্পোরেশনের, তিনি কুণাল ঘোষকে চোর বলেছেন। তার জন্য চিঠি খেলেন কে? 41 নোটিশ সার্ভড হলো কার? রোজিনা রহমানের উপর। তো স্বাভাবিকভাবে রোজিনা একটু ঘাবড়ে গিয়েছিল, আইনজীবীদের সঙ্গে কথা বলে সরাসরি সমস্ত বিষয়টা নিয়ে চলে গিয়েছিল কলকাতা হাইকোর্টে জাস্টিস জয় সেনগুপ্তর ঘরে, এবং সেখানে গিয়ে জাস্টিস জয় সেনগুপ্ত সবটা শুনেছেন। শুনে বলেছেন যে যিনি বলেছেন তাকে না ডেকে, যার ইউটিউবে সেটা সম্প্রচার হয়েছে তাকে ডাকা কেন, এবং সঙ্গে সঙ্গে ডিসকার্ড করে দিয়েছেন, রিজেক্টেড হয়ে গেছে। ফলে মুখ পুড়েছে ওই নারকেলডাঙ্গা থানার পুলিশের, যাদের হিয়া স্ট্রিট থানা নারকেলডাঙ্গা এই তো করে বেড়ায় সারাদিন ধরে, তাদের দেখলে মনে হয় কাজকর্ম নেই। অথচ এদের মধ্যে কিছু ভালো সৎ অফিসার আছেন, তারা বোঝেন এ কাজটা করা উচিত না, কিন্তু পাল্লায় পড়েন ওই কুণাল ঘোষ নামক ক্যারেক্টারটি। ফলে তাদের এটা করতে হয় শাসককে খুশি রাখার জন্য। রোজিনাকে ডেকেছেন, রোজিনাকে এই ডাকাটা রিজেক্টেড হয়ে যায়। এরপর কুণাল ঘোষ কী করলেন, তাকে বোধহয় 4 পাতা না 5 পাতার একটা লিগাল নোটিশ পাঠালেন। কি না, শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী তাকে একটা ইন্টারভিউ দিয়েছেন, কেন চোরকে চোর বলা হয়েছে বা কোনো চিটিংবাজকে চিটিংবাজ বলা হয়েছে। এই অভিযুক্ত করে রোজিনা রহমানকে লিগাল নোটিশ, তোমাকে দেখে নেবো এবার। আপনি ভাবুন তো, 2021-এর নির্বাচনের কথা মনে রাখুন, সেই নির্বাচনে বাংলা হোর্ডিং দেখেছিল কি, বাংলা তার কন্যাকে চায়। আর এইখানে দাঁড়িয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন এখন বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কন্যা, তিনি নিজেকে সংখ্যালঘু সমাজের প্রতিনিধি হিসেবে রিপ্রেজেন্ট করেন বলে কোনোদিন বলেননি সে রোজিনা রহমান, কিন্তু তার পরিচয়টা তো সংখ্যালঘু পরিবার থেকে উঠে আসা একজন তরুণ, অত্যন্ত প্রত্যন্ত গ্রাম বাংলা থেকে উঠে আসা একজন তরুণ প্রতিভাবান সাংবাদিক। সেই মানুষটির অপরাধ হচ্ছে তিনি কেন ইন্টারভিউ নিচ্ছেন, আর এই ইন্টারভিউটা কেন সম্প্রচার করছে, তাতে নাকি যাদের মান নেই তাদের মানহানি হচ্ছে। কি বলবেন বলুন তো। সে রোজিনাকে আমরা টেলিফোনে ধরছিলাম, তখন তিনি একটি জায়গা থেকে আরেকটা জায়গায় দৌড়চ্ছিলেন,
গাড়ি থামিয়ে সেখানে আমি টেলিফোনিক তার সঙ্গে কথা বললাম যে রোজিনাকে শুধু বলার চেষ্টা করলাম, রোজিনা ভয় পেও না। এ বাংলায় আমরা যারা ইউটিউবার আমরা অভ্যস্ত হয়ে গেছি, দিনের পর দিন এইসব ডাক পাবো এবং আমাদের লড়াই করে বেঁচে থাকার সময় লড়াইটা। তুমি ভয় পেয়েছো কিনা জিজ্ঞেস করাতে রোজিনা আমাকে বললেন, সম্মানদা আমি পাত্তাই দিচ্ছি। হ্যাটস অফ রোজিনা, আমি আবার বলবো ইউটিউবারদের সম্মান বাড়াচ্ছেন আপনি। আপনি এই স্ট্যান্ডটা ধরে রাখুন, পাত্তাই দেবেন, ইগনোর করুন, অবজ্ঞা করুন, উপেক্ষা করুন। 3.5 বছর জেল খাটা একটা কয়েদি, যিনি সারদার টাকা ঝাপাতে অভিযুক্ত ছিলেন, যিনি মানে বেসিক্যালি একজন ফেরেববাজ ভাইপো, তাকে একটা মুখপত্র করে ওখানে একজন রিপ্রেজেন্ট করাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের লোকজন সেই কুণালকে চিটিংবাজ বলে, চোর বলে, আমরা বলি না, তৃণমূল কংগ্রেসের লোকজন বলে। সেই লোকটি এখন পুলিশকে কাজে লাগিয়ে এইসব কীর্তিগুলো করে বেড়াচ্ছেন এবং আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম কয়লা ভাইপো। এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। চলুন আজকে এই প্রতিবেদন দীর্ঘ করব না। রোজিনাকে আমরা টেলিফোনে ধরেছিলাম, কি বললেন সরাসরি নতুন বাংলাকে শুনুন। রোজিনা, সন্ময়দা বলছি। হ্যাঁ দাদা বলুন। বলছি, একটা খবর পেলাম যে আলটিমেটলি তোমার বিরুদ্ধে আবার সেই 3.5 বছর জেল খাটা কয়েদিটা একটা মানহানির মামলা করব বলে লিগ্যাল নোটিশ দিয়েছে। কি ব্যাপারটা একটু দর্শকদের বলবে? বলছি দাদা, রীতিমতো আমার বিরুদ্ধে প্রথমে কুণাল ঘোষ একটা এফআইআর করে, প্রথম এফআইআর করে। তারপর সেই এফআইআর এর ভিত্তিতে আমি সেই এফআইআর এর সাড়া না দিয়ে রীতিমতো পুলিশের থেকে সময় চেয়ে তারপরে আমি 7 দিনের সময় চাই। সেই জন্য পুলিশ থানায় না গিয়ে আমি হাইকোর্টের দ্বারস্থ হই। কারণ একটা মন্তব্য ছিল, সজল ঘোষ উনাকে চোর বলেছিলেন। সজল ঘোষের মন্তব্য, তার জন্য উনি সজল ঘোষের বিরুদ্ধে না কেস করে উনি আমার বিরুদ্ধে কেস করে দিয়েছিলেন। আচ্ছা, মানে আমার বিরুদ্ধে এফআইআর করে দিয়েছিলেন যে পুলিশ থানায় ডাকো, বকো বা ওকে ধমকাও। তারপরে আমি হাইকোর্টের দ্বারস্থ হতে ওই কেসটা স্টে হয়ে যায়। ওকে। জয় সেনগুপ্ত মাননীয় বিচারপতি, তার এজলাসে মামলাটা থাকে, তারপর ওটা উনি স্টে করে দেন। তো ওখানেই ওনার আইনজীবীরা বলছিলেন যে রোজিনা বিরোধী দলের মুখপাত্র হিসেবে অ্যাক্ট করে। গণতন্ত্রের কাজই তো বিরোধী দলের কণ্ঠস্বর তুলে ধরা, সাধারণ মানুষের কথা বলা, শাসকের চাটুকারিতা করা নয়, আমি মনে করি আমার ক্ষেত্রে। তো দাদা তারপরে আমাকে রীতিমতো 6 দিন না কাটতে কাটতে আবার আমার বিরুদ্ধে মানহানির নোটিশ পাঠিয়ে দেয় আমার গ্রামের বাড়ির অ্যাড্রেসে। কে পাঠায়? কুণাল ঘোষ। কুণাল ঘোষ কি করে পাঠালো? এটা আমার এটা প্রশ্ন। কুণাল ঘোষ কি করে তোমাকে মানহানির মামলা পাঠালো? মানে কি বলতে চাইছেন, যে তার মানহানি হয়েছে? শিশির অধিকারীর একটা ইন্টারভিউ দিয়েছিলেন শিশির অধিকারী, উনি শিশির অধিকারীকে এর বিরুদ্ধে অমিত শাহ এবং সিবিআই সবাইকে চিঠি পাঠিয়েছিলেন যে কেন সারদার তদন্ত থেমে আছে। আচ্ছা। তারপর উনি রীতিমতো সেই শিশির অধিকারীর মন্তব্য নিয়ে কেন আমি সেটাকে টেলিকাস্ট করেছি, শিশির অধিকারী যা যা বলেছেন, শিশির অধিকারীও ওনাকে চোর, জেলখাটা আসামি এইসব মন্তব্য করেছেন, সেগুলো আমি কেন দেখিয়েছি, তার জন্য রোজিনা রহমান এবং বঙ্গ টিভিকে রীতিমতো নোটিশ করেন, আবার মানে মানহানির নোটিশ পাঠান। উনার মানহানি হয়েছে, উনি এতদিন সংবাদপত্রে কাজ করেছে, উনি এতদিন সাংবাদিকতা করেছে, উনি এতদিন সবকিছু করেছে, যার ফলে উনার নাকি মানহানি হয়েছে। না, উনি এমপি ছিলেন, সবকিছুই লিখেছে সন্ময় দা, উনি এমপি ছিলেন, মানহানির নোটিশটাই সবকিছু লেখা আছে, কিন্তু কোথাও দেখলাম না ওই 3.5 বছর যে জেলে ছিলেন সেই কথাটা কিন্তু কোথাও লেখা দেখলাম না দাদা। না, প্রশ্নটা হচ্ছে ওর তো মান নেই, তাহলে হানি হলো কি করে? এটা আবার প্রথম প্রশ্ন। 1 নম্বর, যে মানুষের আত্মসম্মান বোধ থাকে, মান থাকে, তার মানহানি হতে পারে। তিনি জার্নালিস্ট হিসেবে কত নামি নামি সংবাদপত্রে কাজ করেছেন, ভাবতে পারছেন আপনি? তার মান একটা হানি হয়ে গেছে। তিনি শাসক দলের মুখপাত্র হিসেবে বক্তব্য রাখবেন। তুমি ওকে জিজ্ঞেস করো না, তুমি ওটা জিজ্ঞেস করো না। সারদা থেকে 16 লক্ষ টাকা মাইনে নিতেন জনশ্রুতি, সংবাদ মাধ্যমে আমরা শুনেছি, সে তথ্যটা ঠিক কিনা? 1। 2 নম্বর হচ্ছে 16 লক্ষ টাকা সারদা যদি মাইনে ওকে দিত, তাহলে সেই টাকাটা কার টাকা? সাধারণ গরিব মানুষের চোখের জলের টাকা। তো সেই টাকাতে মাইনে নেওয়া, 3.5 বছর জেল খাটা একজন কয়েদি, মানে কয়েদি ছিলেন, তো সেই মানুষটার মান কি করে থাকে যে মানহানি হবে? এটা তো প্রশ্ন। আমি বলবো উনি শাসক দলের মুখপাত্র হিসেবে বক্তব্য। সো হোয়াট রোজিনা, আমি একটা কথা বলি, তুমি জানো কি জানি না, আমি তোমাকে বলি, তুমি উনি যখন কোনো পোস্ট করেন, মন্তব্য করবেন, উপরন্তু উনাকে নিয়ে যদি কেউ মন্তব্য করে তখন উনি জার্নালিস্টের ভূমিকায়, না তখন উনি জার্নালিস্টের ভূমিকায়, মুখপাত্র হিসেবে বক্তব্য দেবো
আর যদি আমার বিরুদ্ধে কেউ কিছু বলে আমি তখন জার্নালিস্ট হয়ে যাবো, আমি বিশিষ্ট। আচ্ছা রোজিনা, আমি একটা কথা বলছি, তুমি গ্রাম বাংলা থেকে উঠে আসা একজন মানুষ, তরুণ বয়সের একজন সাংবাদিকতা করছো, কোনো জায়গায় ভয় লাগছে না কেন? এইসব এই ধরনের ক্যারেক্টারের মানুষ, তারা তোমার জীবনে তো চরমতম ক্ষতি করে দিতে পারে। প্রথমে এফআইআর, তারপরে মানহানির মামলা, কোনো একটা জায়গায় কি ভয় কাজ করছে? তুমিও তো বাংলার মেয়ে, বাংলা তো তার মেয়েকে 2021-এ নির্বাচিত করেছিল, আর সেইখানে দাঁড়িয়ে গ্রাম বাংলার একজন মেয়েকে চমকাচ্ছে 3.5 বছর জেল খাটা একজন কয়েদি। কোনো একটা জায়গায় ভয় করছে কি? না দাদা, আমি ভয় পাই না, আমি তো বাংলার মেয়ে, আর বাংলার মেয়ে হিসেবে আমি ভয় পাই না। কারণ কেন, এই বাংলায় অনেক ইতিহাস লেখা আছে না, সংগ্রামের ইতিহাস, তো বাংলার মেয়ে হিসেবে আমি ভয় পাই না। আর এই 3.5 বছরের জেলখাটা আসামি যাকে বলছেন কোট আনকোট কুণাল ঘোষ, তিনি রীতিমতো যেভাবে আমাকে হেনস্থা করার চেষ্টা করছে, ভাবছে সংখ্যালঘু পরিবার থেকে এসে কেস টেস দেখিয়ে পুলিশ দেখিয়ে বাড়িতে ঢুকিয়ে দিবে, কিন্তু একদম ওর চিন্তা ভাবনা একদম ভুল। মানে মানে সবার একজন চিন্তাটা না বিক্রি হয় না। একজন সংখ্যালঘু পরিবার থেকে উঠে আসা কন্যা সেইভাবে বলিষ্ঠভাবে সাংবাদিকতা করছে, এটা একজন তৃণমূল কংগ্রেসের কথা, আমাদের নয়, তৃণমূল কংগ্রেসের সমর্থকরাই ওকে চিটিংবাজ বলে। সেই চিটিংবাজ 3.5 বছর জেল খাটা একজন কয়েদি, ফেরেববাজ ভাইপোর মুখপাত্র, সে তোমাকে চমকাচ্ছে। আর তার জন্য কত পাতার চিঠি দিয়েছে? চিঠিটা কত পাতার? 4 পাতার। 4 পাতার। তুমি কি সিদ্ধান্ত নিয়েছো কি না, করবে? আমি বলছি দাদা, শাসক দলের মুখপাত্র হিসেবে বক্তব্য রাখবো, সেই বক্তব্যগুলো নিয়ে যখন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া নেবো তখন উনি সাংবাদিক হয়ে যাবেন। কি করে হতে পারে? এই লোকটার স্ট্র্যাটেজিটা কি আপনি ভাবুন। শাসক দলের মুখপাত্র হিসেবে বক্তব্য রেখে যাকে যা ইচ্ছা মন্তব্য করবো, বিচারপতি থেকে সাংবাদিক থেকে মানে যাকে যা ইচ্ছা। উনি তো সবাইকে, সমস্ত বিচারপতিকে আক্রমণ করেন, জাস্টিস জয় সেনগুপ্ত, জাস্টিস অমৃতা সিনহা, জাস্টিস রাজশেখর মান্তা, সমস্ত ক্ষেত্রে। এবং ওর ভূমিকার কিন্তু জাস্টিস রাজশেখর মান্তার বাড়ির বাইরে পোস্টার মারা থেকে শুরু করে তার চেম্বারের সামনে বসিয়ে দেওয়া লোকজন, সমস্ত ব্যাপারে অভিযোগের আঙুল উঠেছে এই 3.5 বছর একটা কয়েদির বিরুদ্ধে। যাই হোক রোজিনা, আমি একটা কথা তোমাকে বলি, তুমি একটা জিনিস নিশ্চিন্ত থাকো, আমি বাংলার মানুষের পক্ষ থেকে বলছি, যার কোনো মান নেই তার মানহানি হতে পারে না, সুতরাং তার চিঠি দেওয়ার অধিকার থাকতে পারে, কিন্তু চিঠির উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। রোজিনা, শক্ত আমি থাকো। উত্তর দেওয়ার প্রয়োজনও মনে করছি না, আর কোনো রিপ্লাইও করছি না, ওনার যা করার করে নিক। আরেকটা জিনিস বলছি দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন যে মানুষ আমাদের সাথে আছে, মানুষ আমাদের সাথেও আছে, শুধু উনাদের সাথে নেই। আমি একটা কথা শুধু অনুরোধ করবো রোজিনা, যে আমি যেহেতু তোমার থেকে বয়সে অনেক সিনিয়র, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা লিখিতভাবে এই 3.5 বছর কয়েদির যে চমকানি, একজন মহিলাকে চমকানো, সেটা তুমি জানাও। এক, দ্বিতীয়ত হচ্ছে, তোমাকে যেভাবে চমকানো হচ্ছে, তুমি আইনজীবীদের সঙ্গে কথা বলো যে পাল্টা একটা এফআইআর করবে কিনা, ভেবে দেখো। আমার সাজেশনটা প্রকাশ্যে দিয়ে রাখলাম। ওই 3.5 বছরের কয়েদি যে সারদার টাকা ঝেপেছিল, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা সারদার টাকার মাইনে গোগ্রাসে গিলেছিল, গিলে জেলের মধ্যে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল চেয়েছিল, তাকে আজ ফেরেববাজ ভাইপো কাজে লাগানোর চেষ্টা করছে, এবং সেই সুযোগটাকে ব্যবহার করে এইসব অসভ্যতা বাংলায় করছে। বাংলার মানুষ জেনে রাখুন। আমি শুধু রোজিনা বলবো, তোমার পাশে লক্ষ লক্ষ বাঙালি আছে, তোমাকে যত আঘাত করবে তুমি জেনে রাখবে তত বেশি তোমার সাবস্ক্রাইবার বাড়বে। বাংলা এই অঙ্কটা একটু জেনে রাখো। সুতরাং আঘাত করতে দাও, ডেসপারেট থেকো। তুমি কাউকে অসম্মান করনি, অমর্যাদা করনি, সাদাকে সাদা, কালোকে কালো বলেছো, কয়েদিকে কয়েদি কি বলেছো, চিটিংবাজকে চিটিংবাজ তুমি বলনি, বাংলার মানুষ ওকে চিটিংবাজ বলে। আমিও বলি না, যে কোনো কমেন্ট বক্সে গেলে দেখবে কুণাল ঘোষকে লোকে চিটিংবাজ বলে। তো তার কথার কি জবাব দেবে তুমি? বেসিক্যালি 3.5 বছরের জেল খাটা কয়েদি ও ফেরববাজ ভাইপোর ইকুয়েশন এই সব অসভ্যতা করে বেড়াচ্ছে। মন শক্ত রাখো, মনের জোর রাখো, বাংলার মানুষ তোমাদের পাশে আছে রোজিনা। ভালো থেকো। ধন্যবাদ, একদম ধন্যবাদ।